হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলিং উইথ সোনু। তো আজকে চলে এসেছি কালিম্পংয়ের একটা ফেমাস জায়গা, সেটা হচ্ছে জলসা বাংলো। তো এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ। এটা হচ্ছে জলসা বাংলো। এটা টিকিট কাউন্টার, টিকিট কাটছি। পার প্রাইস 25। টাকা থাকে তো চেঞ্জ নেই। এই হচ্ছে জলসা আচ্ছা, বাংলো। কালিম্পংয়ের এই জলসা বাংলোতে আসতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস রয়েছে 25 রুপিস। তো এখানটাতে এসে খুব দেখলাম, যেটা খুব শান্ত নিরিবিলি একটা প্লেস, কিন্তু খুব একটা ভালো লাগলো না। এই ঝুলন্ত 4-5টা ঘর ছাড়া আর কোনো দেখার কিছু নেই। যারা পাহাড় প্রেমী তারা তো অবশ্যই মানে তাদের সব জায়গাগুলোই ভালো লাগে, কারণ বসে পাহাড় দেখতে পেলেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমারও ভালো লেগেছিলো, কিন্তু অতটা একটা খুব ভালো না, কারণ এখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সেটা আমি দেখতে পাচ্ছি না। তার থেকে বরঞ্চ আমরা যে হোমস্টেটায় ছিলাম, সেই হোমস্টেতে আমি খুব ভালো করে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পেয়েছিলাম। ভাবলাম যে এখান থেকে আরও বেস্ট, মানে খুব সুন্দর দেখা যাবে, কিন্তু সেরকমটা না। তো চলো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি জলসা বাংলোর পুরোটা। দুটো পুচকি ঘুমাচ্ছে, আর এটা হচ্ছে জলসার। এর গায়ে কালার কেন কেউ করেছে? এখান থেকে ভিউটা অসাধারণ। আমরা ওই রাস্তা ধরে এসেছি। আচ্ছা, এই ঝুলন্ত ঘর মানে তোমরা এই গাছের উপরেও থাকতে পারবে চাইলে, ভাড়া লাগে একটা। তো গাছের উপরেও তোমরা থাকতে পারবে। যাই হোক, এগুলো উডেন কটেজ, তো এইগুলোতেও থাকার জন্য ভাড়া লাগে, এখানেও থাকতে পারবে। বাই দ্য ওয়ে, এটা আমার খুব একটা ভালো লাগলো না জায়গাটা, তাই আমরা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি এখান থেকে। খুব বেশি টাইম ছিলাম না, চলে গেছিলাম। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।